দর্শক দেখুন সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে। যদি বিনামূল্যে খাবার সাইকেল দেওয়া শুরু করেন কে আর কাজ করবে? খয়রাতি নিয়ে রাজ্যগুলোকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। নিচে লেখা, বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার করা একটি আর্জির প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দেশের অধিকাংশ রাজ্যে রাজস্ব ঘাটতি সত্ত্বেও খয়রাতির রমরমা চলছে। দর্শক, আমি কিন্তু এটা নিয়ে অনেক আগেই বলেছি বা বলে আসছি যে কি চলছে এই রাজ্যেও। যদিও এটা তামিলনাড়ুর ব্যাপার, কিন্তু এটা তো আমাদের রাজ্যেও তো চলছে। ফলে এটা যে ঠিক না, তো দর্শক দেখুন সুপ্রিম কোর্টও কোথাও বুঝছে এবং বলতে শুরু করেছে। এবং দর্শক এটাও খবর যে নোটিশ ইস্যু করা হয়েছে, তামিলনাড়ু সরকারকে নোটিশ ইস্যু করা হয়েছে, কেন্দ্রীয় সরকারকেও নোটিশ ইস্যু করা হয়েছে যে কিসের ভিত্তিতে এই সব চলছে। এটা কি কোনো পলিসি হতে পারে? সকলকে বিনামূল্যে যেটা খবর দর্শক, আজকে যখন হিয়ারিংটা হচ্ছিল তো সেখানে তামিলনাড়ুর এই যে বিদ্যুৎ বন্টন সংস্থা, তাদের একটা আর্জি ছিল যে আমরা সকলকে বিনামূল্যে বিদ্যুৎ দেব, কারণ ওই তারা পেমেন্ট করতে পারছেন না, সমস্যা হচ্ছে সেই জন্য, বা পারবেন না সেই জন্যে। তো তখন প্রশ্ন করা হয়েছে বেঞ্চের তরফে যে আপনারা কি করে জানলেন যে কারা পারবেন কারা পারবেন না? সকলেই পারবেন না, এটা হতে পারে সকলেই পারবেন না। আর সেই সঙ্গে আরও সব বিষয় উঠল এবং এটাও শোনা গেছে একজন বিচারপতি জয়মাল্য বাগচি, তিনিও ছিলেন এই বেঞ্চে, তিনি বলেছেন যে এটা শুধুমাত্র একটি রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে না, সব রাজ্যেই কার্যত এটা চলছে, দান খয়রাতি। এদিকে বলা হচ্ছে টাকা পয়সা নেই, ঘাটতি রয়েছে, আর দেখুন দান খয়রাতি চলছে। আরে টাকা থাকলে অন্যান্য কাজগুলো করুন না, যেগুলো দরকার, স্কুল করুন, কলেজ করুন, হাসপাতাল গড়ুন, রাস্তাঘাট ঠিক করুন, সেসব না করে কেন দান খয়রাতি করা হচ্ছে? তাও আবার সকলকে কখনো দেওয়া যায়? সকলকে সাইকেল, সকলের অ্যাকাউন্টে টাকা, এ আবার কি? এটা কোনো পলিসি হতে পারে? দর্শক, আমার কিন্তু আজকে এই খবরটা খুব ভালো লাগছে, কারণ এই কথা আমার কিন্তু অনেক দিনের, আমি অনেকবার বলেছি দর্শক, যতই এটা অন্য রাজ্যের হোক, যদি কোনো অর্ডার সুপ্রিম কোর্ট করে সেটা তো এই রাজ্যের ক্ষেত্রেও তো লাগু হবে। ফলে এই খবর দর্শক আমার কাছে খুব ভালো খবর লেগেছে এবং সেই জন্য আমি বলতে এলাম যে সুপ্রিম কোর্ট যেটা ধরেছে এটাকে নিয়ে একটা কিছু অর্ডার করে দিক, কারণ পলিটিক্যাল কারবারি যারা, তারা কিন্তু শুনবেন না, যতই বলা হোক। দেখবেন অনেক বিষয়ে চড় থাপ্পড় দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে, কিন্তু তারা সেই কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই তারা ওই দান খয়রাতি করেই চলেছেন। দেখুন না, এখানে এই রাজ্যে সব থেকে বেশি এগুলো তো হয়। যেমন দেখুন, পুজোর সময় হঠাৎ করে সমস্ত পুজো কমিটিকে 1,10,000 করে এখন যেটা করা হয়েছে। কেন পুজো কমিটিকে কিসের জন্য এত টাকা পয়সা? যখন এটা নিয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে, যখন প্রথমে দেওয়াটা শুরু হয়েছিল, তখন বলা হলো কি যে না, ওই করোনা এসছে তো মানুষজন তো আসবেন মণ্ডপে, তো যাতে করে করোনা না ছড়িয়ে পড়ে তার জন্য যেসব মেজার্স নিতে হয়, তো সেগুলো ওই পুজো কমিটিগুলো নেবে, ব্যবস্থা করবে, সেই জন্য আমরা দিচ্ছি। এটা সেই জন্য, পুজোর জন্য না। তো এখন তো করোনা নেই, তো এখন তো সেসব তো কিছু করতে হয় না তো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, তাহলে এখন টাকাটা কেন? তো এই যে সেই ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবস্থা নেওয়া, আর অনেক সময় কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়, কেউ বা কারা করে থাকেন, কিন্তু তারাও যেন কোথাও একটা ফেড আপ হয়ে যান যে আর কত করব, ওরা তো বললো যে করোনার জন্য দিচ্ছি, আবার আর কতবার ধাক্কা মারবো। ফলে যারা মাঝে মধ্যে কোর্টের দৃষ্টি আকর্ষণ করে থাকেন, তারাও আবার দেখি পরের দিকে তারা খেয়ে হারিয়ে ফেলেন বা উৎসাহ হারিয়ে ফেলেন যে হবে না, কত একটা না মানুষের মধ্যে একটা নিরাশা হতাশা চলে আসে যে এদের সঙ্গে পেরে ওঠা যাবে না। তো আমি দর্শক এটা নিয়ে অনেকবার বলেছি যে এটা নিয়ে জনস্বার্থ মামলা আরও কড়াভাবে করতে হবে এবং এক্ষেত্রে অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের একটা কিছু অর্ডার বের করে আনতে হবে, সুপ্রিম কোর্টকে কিছু একটা গাইডলাইন দিতে হবে যে এইগুলো করা যায় না। আর বিশেষ করে, এবং এটা এখানে আজকে বলা হয়েছে যে এই যে আপনারা সব দান খয়রাতি এইসব করছেন, ওই ভোট এলেই মনে পড়ে, ভোটের সময় মনে পড়ে। আজকে 3 বিচারপতির বেঞ্চ দর্শক এটা শুনছিল। প্রধান বিচারপতি যেমন ছিলেন, তার সঙ্গে আরও 2 বিচারপতি, তার মধ্যে একজন বাঙালি জয়মাল্য বাগচি এবং বিপুল পাঞ্চলি, যাকে দেখছেন ইনি হচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচি। 3 বিচারপতির বেঞ্চ আজকে এটা শুনেছে। তো সেখানে সব বিচারপতিরাই বলেছেন, টুকটাক করে কমেন্ট করেছেন। জয়মাল্য বাগচি তিনিও বলেছেন এবং তিনিই ওই কথাটা মেনলি বলেছেন যে শুধু একটা রাজ্যের কথা বলা হচ্ছে না, কিন্তু তার মানে কি? তার মানে নিশ্চয়ই ওনার নজরেও এই রাজ্যের বিষয়টা আছে।
আছে, থাকারই কথা। এখানে যা সব চলে, শুধু পুজো কমিটি দেখছেন না কত রকমভাবে ফালতু ফালতু সব টাকা পয়সা ছড়ানো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, সকলের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার। আরে যিনি শিল্পপতি তার ওয়াইফ তিনিও একই টাকা পাবেন, আর যার কিছুই নেই তিনিও সেই একই টাকা ১,৫০০। সকলকে লক্ষ্মীর ভাণ্ডার, সকলকে এই যে আবার সব ভাতা দেখছেন না নতুন করে সব দেওয়া হচ্ছে সকলকে। এটা কখনো পলিসি হতে পারে? সকলকে সাইকেল, সকলকে। কেন সাইকেল কেনার ক্ষমতা কি বাড়ির লোকেদের নেই? স্কুলে যারা পড়াশোনা করছে বাচ্চারা, তাদের মানে কারো ক্ষমতা নেই? সকলকে সাইকেল দিয়ে দেওয়া হবে? সকলকে না দিয়ে যাদেরকে দরকার তাদেরকে দিয়ে বাকি টাকাটা যদি বাঁচানো যেত, সেই টাকায় যদি স্কুলকে উন্নত করা যেত, আরও টিচার নিয়োগ করা যেত, আরও আধুনিক পরিকাঠামো তৈরি করা যেত, আরও রাস্তাঘাট করা যেত, হাসপাতাল তৈরি করা যেত, তো সেটা কি ভালো হতো না? আমি এমনও দেখেছি, নিশ্চয়ই আপনাদের নজরে আছে, যাদের দরকার নেই সাইকেল তাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে, সেই সাইকেল আবার ভাঙা ফুটোর দোকানে বিক্রি করা হচ্ছে। এমন সাইকেল তো আবার বেশি দিন চালানোও যায় না, এও তো সমস্যা। সব জায়গায় তো কেলেঙ্কারি। তো এটা হয়েছে, তার মানে ওই টাকা কিন্তু ফালতু নষ্ট হলো, আর দেওয়া দরকার ছিল না। সাইকেল আছে বাড়িতে, তারপরেও সাইকেল। বাবা চাকরি করেন ভালো জায়গায়, তাকেও তার ছেলেকেও সাইকেল। এটা হতে পারে কখনো? তো এই যে নয়-ছয় করা হচ্ছে, এই যে নয়-ছয় করা হচ্ছে, এটা তো হতে পারে না। এটা কোন পলিসিতে হচ্ছে? সকলকে কে দিতে পারবে কে দিতে পারবে না তুমি ঠিক করলে না। সকলকে তুমি বিনামূল্যে বিদ্যুৎ দেবে বলে দিলে, আর আরজি নিয়ে চলে এসছো এখানে। তো এটা নিয়ে দর্শক প্রশ্ন তুলেছে, এবং প্রশ্ন তুলে যেভাবে নোটিশ ইস্যু করা হয়েছে, জবাবটা তো চাওয়া হয়েছে। জবাবটা সামনে আসার পরে আমার ধারণা সুপ্রিম কোর্ট কিছু একটা করবে, এবং করাটা উচিত। এবং আমি বলবো এই রাজ্যে যারা আছেন, যারা এইসব নিয়ে একটু চিন্তাভাবনা করে থাকেন, তাদেরও উচিত যে এই রাজ্যের বিষয়টাকে ট্যাগ করা ওখানে। যদিও আমি বলবো যে একটা কিছু পলিসি, একটা ডিরেকশন এলে নিশ্চয়ই গোটা দেশের জন্য ডিরেকশনটা দেবে সুপ্রিম কোর্ট। তবুও যদি এরকম কোনো সুযোগ থাকে যে এই রাজ্যে কত রকমভাবে এইসব দান খয়রাতি চলছে এবং ভোটের আগে কীভাবে চলে, যদি এটাকেও ওখানে মেনশন করা যায়, ওখানে যদি মেনশন করা যায়, এবং আরও যেখানে যা হচ্ছে সব আমি কোনো যে কোনো রাজ্যে, এবং এমনকি কেন্দ্রীয় সরকারের কথাও আমি বলবো, যদি কোথাও এটা হয়ে থাকে, তবে আমি এটুকু বলতে পারি নিশ্চিত করে যে কেন্দ্রীয় সরকারের কিন্তু এরকম কোনো প্রকল্প নেই সকলকে দেওয়া। এটা কিন্তু আমি জানি, এবং দেখবেন এটাকে নিয়ে এখানকার শাসক আবার বলে থাকে অন্যভাবে, যে ওরা যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা কার্ডটা দিচ্ছে, ওখানে কি সবাই সেই সুযোগটা পাবে? বাড়িতে এই থাকলে পাবে না, সেই থাকলে পাবে না, আর আমরা সকলকে দিচ্ছি স্বাস্থ্যসাথীর কার্ড। কেন? কেন্দ্র যেটা বলছে ওটাই তো ঠিক, সকলকে কেন দেবে? আর আপনি কি করে বলছেন যে আমি সকলকে দেব? যে বাড়ির আর্থিক সচ্ছলতা আছে, যাদের বিমা করার ক্ষমতা আছে, তাদেরকেও আপনি ওই কভারের মধ্যে আনবেন সরকারি খরচ দিয়ে? কেন? এটা কোনো পলিসি হতে পারে? বরং কেন্দ্রের যে পলিসি ওটাই তো ঠিক, সকলকে কেন দেবেন? একটা প্যারামিটার রাখতে হবে তো, যে এই দারিদ্র্য সীমার নিচে মানে এই অংশের লোকেরা এই সুবিধা পাবেন। এটাই তো হওয়া উচিত যে কোনো সরকারের। একটা সরকার কখনো সকলের জন্য দিতে পারে সব সুবিধা সমানভাবে? কখনো দিতে পারে এটা? তো ওটাই তো ঠিক, যে আয়ুষ্মান ভারত শুধুমাত্র তাদের জন্য যাদের দরকার, তাদের জন্য সরকার খরচা করবে, বাকিদের জন্য সরকার খরচা করবে না। সেই টাকাতে সরকার অন্য কাজ করবে, রাস্তাঘাট করবে, আবাস তৈরি করে দেবে। বা তাও আবার কি আবাস সবার জন্য না, কিন্তু দেখবেন কেন্দ্রীয় যে আবাস প্রকল্প আছে দেখবেন সবার জন্য না, সেখানেও কিছু প্যারামিটার আছে। আর এখানকার যারা আছেন এনাদের যেটা পলিসি সকলকে দেব, তাহলে বলতে পারবো, বলুন তো আমাদের যে সরকার চলছে কে কি মানে কিছুই পাননি এমন কেউ বলুন তো, দাঁড়ান তো দেখি। কেউ তো দাঁড়াবেন না, কারণ সকলের জন্য ব্যবস্থা করা আছে তো, সকলের জন্য তো ব্যবস্থা করা আছে তো। এবং সেই সঙ্গে ওনারা বলেন যে আমাদের রাজ্যে এমন কিছু নেই যে কেউ বলতে পারবেন না যে আমরা কিছু পাই না সরকারি প্রকল্প, আমরা সকলকে দিই বলে, এটা বলে সকলের কাছ থেকে ভোটটা তারা চান, ভোট মানে চাইতে শুরু করেন। এইভাবে ওনারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু এটা কি পলিসি হতে পারে? একটা সরকার কখনো একজন সুস্থ মানুষ, সবল মানুষ, অর্থবান মানুষ, তাকে কখনো সরকারি সাহায্য করতে পারে? হ্যাঁ, এটা সরকার কখনো পলিসি হতে পারে? যারা অক্ষম, অসহায়, তাদের পাশেই তো সরকার থাকবে। এর জন্যই তো সরকার। আর যে কাজগুলো সাধারণ মানুষ করতে পারেন না এককভাবে, সেই কাজগুলো সরকার করবে। এর জন্যই তো সরকার। মানুষ, সুস্থ মানুষকে কখনো টাকা পয়সা দিতে পারে না। মানুষ সরকারকে টাকা দেয় পরিকাঠামো তৈরি করার জন্যে।
আর এখন তো সরকার পুরো উল্টো পথে হাঁটছে। সরকার মানুষকে বলছে আমরা টাকা দেবো, তোমাদেরকে কোনো কাজ করতে হবে না, টাকা আমরা দেবো, খাবার আমরা দেবো, সাইকেল আমরা দেবো। মানে এমন করা হচ্ছে যে মানে কর্মসংস্কৃতি যেটা, সেটার কোনো প্রয়োজন নেই, বসিয়ে বসিয়ে টাকা দেবো। এটা কখনো চলতে পারে? তো এটা করতে গিয়ে কী হচ্ছে? ঋণ করতে হচ্ছে। ঋণ করে দান খয়রাতি যারা কাজ করতে পারেন, যারা কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান হলে তারাও মানে আমাদের মানে যে উন্নয়ন সেখানে সামিল হতে পারবেন তাদের শ্রমের মাধ্যমে, সেই সুযোগটা করা হচ্ছে না। তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, কার্যত বেকার করে দিয়ে ঋণ নিয়ে খয়রাতি করা হচ্ছে। মানে ভাবুন, দুদিক দিয়ে সর্বনাশ হচ্ছে। একটা হচ্ছে ঋণ নিয়ে এইসব করা হচ্ছে, দান খয়রাতি, আর দ্বিতীয় হচ্ছে যে কোনো উন্নয়নমূলক যেগুলো দরকার, শিক্ষা, স্বাস্থ্য, স্কুল কলেজ, রাস্তাঘাট, সেগুলো করা হচ্ছে না। ফলে ওদিকে ভোগান্তি। সস্তায় কিছু পাইয়ে দিলাম, একেবারে ডিরেক্টলি অ্যাকাউন্টে টাকা পয়সা দিয়ে দিলাম, ব্যাস দেখো আমি কত কাজ করছি বলে ভোটটা আদায় করে নিলাম। এর জন্য ঋণ করতে হচ্ছে, টাকা পয়সা নেই। আর টাকা পয়সা না থাকার কারণে এদিকে উন্নয়নমূলক কাজকর্মগুলো হচ্ছে না, সেখানে সব ঘাটতি, যাচ্ছে অবস্থা, ভেঙে পড়ছে সব কিছু। তো এটা হতে পারে না। একটা সরকার কখনো সুস্থ সবল অর্থবান মানুষকে টাকা পয়সা দিতে পারে না। আর মানুষ আছেন, পাচ্ছি যখন নিয়ে নিই, তারাও তাৎক্ষণিকভাবে তারাও নিয়ে নিচ্ছেন। এটাও অভ্যেস আছে মানুষের। কিন্তু একটা সরকার যদি অভ্যেস করে দেয়, সেটাও তো একটা জাতির জন্য সমস্যা। একটা সরকার হচ্ছে একটা মেরুদণ্ড, তারা পরিকাঠামো ঠিক করবে, তারা সিস্টেম ঠিক করবে, সেই মতো একটা দেশ চলবে। তো সরকার যদি সেই পথে হাঁটাতে শুরু করে, তো জাতি সেই পথেই ঝুঁকবে, সর্বনাশ হবে। আমরা অনেকে বুঝতে পারছি, জেনে বুঝেও কিছু করতে পারছি না। দেখতে পাচ্ছি চোখের সামনে একটা সর্বনাশের দিকে, ধ্বংসের দিকে পুরো বিষয়টা চলে যাচ্ছে। তো এখানে দর্শক যে অবজারভেশন সুপ্রিম কোর্ট করেছে, আমরা তো বলবো যে এর একটা কঠিন গাইডলাইন করে দিক। আর ভোট এলেই যে এই যে দান খয়রাতির সব প্রকল্প ঘোষণা করে দেওয়া, এগুলোর একটা ব্যবস্থা করে দিক, যাতে করে আমরা এই ধ্বংসের জায়গা থেকে অন্তত একটু রুখতে পারবো, বা দেখতে পাবো যে ওই জায়গা থেকে একটু অন্তত রোখা গেছে। একটা কিছু করুক সুপ্রিম কোর্ট। এটা সত্যি খুবই প্রয়োজন। কারণ পুরো নয়ছাই করা হচ্ছে। আর মানব সম্পদ, দেখুন, মানুষকে কিন্তু মানব সম্পদ হিসেবে বলা হয়ে থাকে। এই মানব সম্পদটাকে যেভাবে বসিয়ে নষ্ট করা হচ্ছে না, এতে কখনো একটা জাতি উন্নত হতে পারে না। যেখানে আমার ইনকাম নেই, যেখানে আমাকে ঋণ করতে হচ্ছে, এটা কখনো উন্নতি হতে পারে না। একটা জাতি কখনো এগোতে পারে না। আর কিছুদিন গেলে পুরো একেবারে দেখবেন কি অবস্থায়। ফলে দর্শক, যখন বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসছে, আশা করব সুপ্রিম কোর্ট কিছু একটা করবে। আর তারপর আমার মনে হয় সব বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সবার জন্যে, বা আবার এখন সব কি বেকার ভাতা নাকি সবার জন্যে, দেখবেন সব বন্ধ হয়ে যাবে। সব চলতে পারে না, এটা সিস্টেমের বাইরে গিয়ে করা হচ্ছিল। ফলে যারা এই ভাবনাতে, এই লোভেতে ভাবছেন দিদিকে আরও একবার ভোট দিই, বেকার হবে। যেভাবে পলিসি এগোচ্ছে, সুপ্রিম কোর্ট যদি গাইডলাইন করে দেয়, এইসব চলবে না। সকলের জন্য মানে প্রকল্প এটা কখনো চলবে না। যাদের দরকার তাদেরকে আরও বেশি করে দিক না। আমি সবসময় বলি 1,500 কেন, 3,000, 5,000 করে দিক না। আমার খুব অবাক লাগছে দর্শক, আমার কাছে কয়েকটা বিষয় এসছে, আমাকে জানিয়েছেন। এদিকে বেকার ভাতা বলা হচ্ছে 1,500, লক্ষ্মীর ভাণ্ডার 1,500। জানেন যারা প্রতিবন্ধী তাদের ভাতা কত এখনও আজকের দিনে দাঁড়িয়ে? 1,000। ভাবুন, এটা একটা সরকারের পলিসি হতে পারে? আমাকে কয়েকজন যোগাযোগ করেছেন যে দেখুন, যারা কাজ করবেন না, বেকার ভাতা, তাদেরকে বলা হচ্ছে 1,500। লক্ষ্মীর ভাণ্ডার, কোনো কাজ নেই, তারা সক্ষম, তারা কাজ করতে পারে, তারা সক্ষম, তাদেরকেও 1,500। আর আমরা যারা কাজ করতে চাই, কাজ করার আমাদের কোনো উপায় নেই, আমরা প্রতিবন্ধী, কেউ দেখতে পান না, কেউ আরও অন্য সমস্যাতে রয়েছেন, আমাদের ভাতা 1,000। এটা একটা সরকারের পলিসি হতে পারে? একটা সরকার সব সময় অসহায়ের পাশে থাকবে, যারা অসহায় তাদের পাশে থাকবে, সুস্থ সবলের পাশে থাকবে না। আর এখানে পুরো উল্টো, ওনাদের কাছে ভোটটা দরকার। প্রতিবন্ধী আর কত আছে, দূর, ওদের নিয়ে ভেবে কী লাভ, আমার ভোট দরকার, আমাকে সকলকে কিছু পাইয়ে দিতে হবে। তো এই হচ্ছে দর্শক সরকারের পলিসি চলছে, খুব অনৈতিক, অনিয়ম। এর অবশ্যই একটা বিহিত হওয়া প্রয়োজন রয়েছে, এটাকে বন্ধ করার খুবই প্রয়োজন রয়েছে। সুপ্রিম কোর্ট যখন বিষয়টা দেখছে, আবারও বলছি, একটা কিছু গাইডলাইন করে দিক, যাতে করে এই আর্থিক নয়ছয় না হয়। আর এই সস্তার প্রচার করে বারবার ক্ষমতায় ফিরে আসা, সেটাও যেন ভালো করে এঁটে যায়, বন্ধ হয়। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।